দর্শক, এই মুহূর্তে আমরা আপনাদের নিয়ে যেতে চাই ঝিনাইদহে। সেখান থেকে যুক্ত হচ্ছেন আমাদের প্রতিনিধি এম রায়হান। রায়হান, সমাবেশ চলছে, সমাবেশ স্থলে জনসমাগম কেমন দেখছেন? জি রকিব, যেমনটি বলছিলেন, আমি এই মুহূর্তে অবস্থান করছি ঝিনাইদহ শহরের পায়রা চত্বরে। এই পায়রা চত্বরেই কিছুক্ষণ আগে জুলাই বিপ্লবের, জুলাই গণ অভ্যুত্থানের মহানায়করা তারা উপস্থিত হয়েছেন। তাদের মধ্যে নাসিরউদ্দিন পাটোয়ারি, হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলম, ডাক্তার তাসনিম জারা সহ তাদের নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন। এখন কিছুক্ষণ আগে তারা মঞ্চে উঠেছেন। আমি যদি আপনাদেরকে দেখাই, আমার পাশে তারা মঞ্চে উপস্থিত আছেন এবং মঞ্চে এখন তাদের বক্তব্য চলছে। তারা আজকে দিনভর গুড়ি গুড়ি বৃষ্টি এবং বিপুল খুব খারাপ একটা বৈরী আবহাওয়ার মধ্য দিয়ে আজকে যে 4টের প্রোগ্রাম ছিল সেটা আজকে 7টায় এখন এসে শুরু হচ্ছে। এর আগ দিয়ে তারা চুয়াডাঙ্গা জেলার বিভিন্ন উপজেলায় তারা পথসভা, পথযাত্রা করেছেন। আমাদের ঝিনাইদহে যখন তারা প্রবেশ করে তখন ঝিনাইদহের এনসিপির নেতৃবৃন্দ তাদেরকে বদরগঞ্জ বাজার থেকে মোটরসাইকেলের শোভাযাত্রা করে তাদেরকে ঝিনাইদহ শহরে নিয়ে আসে এবং ঝিনাইদহ শহরে এসে তারা এখানে পানি উন্নয়ন বোর্ডে তারা নামে এবং তারা সেখান থেকে পদযাত্রা করে নেতৃবৃন্দকে সাথে করে নিয়ে এসে মিছিল করতে করতে এসে মঞ্চে উপস্থিত হন। প্রথমে মঞ্চে উপস্থিত হন সার্জিস আলম, তারপরে কিছুক্ষণ পরে আসছেন নাসিরউদ্দিন পাটোয়ারি এবং হাসনাত আবদুল্লাহ। আমি যেমনটি আপনাকে বলতে চাই যে আমি এখানকার স্থানীয় নেতৃবৃন্দের বক্তৃতা শুনেছি। তারা বলেছেন যে আমরা এই ছাত্র জনতার যে অভ্যুত্থান, এই আন্দোলনে আমরা একটা নতুন বাংলাদেশ চাই, যে বাংলাদেশে থাকবে না কোনো সন্ত্রাস, থাকবে না দুর্নীতি, অনিয়ম, অত্যাচার, সেরকম একটা বাংলাদেশ চাই, সুন্দর একটা বাংলাদেশ চাই। আমরা এখনো পর্যন্ত কেন্দ্রীয় নেতৃবৃন্দের বক্তৃতা শুনতে পারিনি, তবে যতটুকু জানতে পেরেছি তারা এই পথসভা এইমাত্র শুরু হলো, এখনও কেন্দ্রীয় নেতা বক্তৃতা শুরু করেননি। এই বক্তৃতা শেষ করে তারা, আমি যদি আবারও একটু দেখাই আবার মঞ্চের দিকে, তারা এই বক্তৃতার পর্ব শেষ হবে যখন এখান থেকে তারা যাবে ইসলামী বিশ্ববিদ্যালয়, সেখানে একটা পথসভায় তারা বক্তৃতা করবেন। সেখানে যাওয়ার সময় তারা ঝিনাইদহ শৈলকুপা উপজেলা এবং হরিণাকুণ্ড উপজেলায় শহীদদের কবর জিয়ারত করবেন। সেখান থেকে ফিরে আসবেন, মধ্যে ফিরে এসে ঝিনাইদহ শহরের ঐতিহ্যবাহী যে ড্রিম ভ্যালি পার্ক আছে সেই পার্কের হোটেলে তারা রাত্রি যাপন করবেন এবং সেখান থেকে তারা আগামীকাল সকাল 8টার দিকে মাগুরা যাবেন। তবে এখনও পর্যন্ত তাদের বক্তৃতা যেহেতু শুনতে পারেনি, তারা কি দেবেন, জনগণের জন্য কি বার্তাটা দেবেন, সেই ধরনের কথা এখনও পর্যন্ত আমার কাছে নেই। তো এই ছিল আমার কাছে ঝিনাইদহ যে পদযাত্রা, এনসিপির যে পদযাত্রা, সেই পদযাত্রার সর্বশেষ।